চাঁদপুর টপনের ফেস রিভিল, আমার প্লে বাটন, আর প্লে বাটন পাইতে কি কি করতে হইছে আর কেমনে পাইলাম সবকিছুই জানতে পারবো আজকের ভিডিওতে। প্লে বাটনের জন্য 4 দিন শুধু ঘুরতেই হইছে। এখন আবার বলতে পারো এইটা কেমনে, এইটাও কি সম্ভব? আর এখন আছি আমরা বর্তমানে চাঁদপুর, আর এইটা ভাবছো খুব সহজেই আনবক্সিং হয়ে গেছে, কিন্তু কেমনে এটা সম্ভব, কত স্ট্রাগল করতে হইছে এটা ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবা। এইদিকে আমাদের কপি বিলার সাথেও দেখা হয়ে যায়, আর এইদিকে আছে আমাদের চাঁদপুর টপন আর আমাদের কিছু ভাই ব্রাদার। তো বেশি কথা না বলে আজকে মেন ভিডিওটা শুরু করা যাক। তো হেই গাইস, কি অবস্থা সকলের? আশা করি সকলে অনেক অনেক ভালো আছে, আর আমিও তোমাদের আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আর আজকে আমরা যাইতাছি ডাইরেক্ট ঢাকা থেকে চাঁদপুর। এখন আবার বলতে পারো চাঁদপুর যাচ্ছেন কিসের জন্য? চাঁদপুর যাচ্ছি আমরা মূলত চাঁদপুর টপনের ফেস রিভিল করতে। আর এইদিকে আমি বাসা থেকে ফুল ক্লিপটা নিতে পারি নাই, যেহেতু আমি লঞ্চে ক্লিপটা নিতে চাই, এদিকে কিন্তু ওয়েদারটা ভাই পুরো মারাত্মক। তো সব জায়গার ক্লিপই কিন্তু আমি হালকা হালকা ভাবে দেখাইতেছি। এখন কিন্তু বর্তমানে আমি আছি চাঁদপুরে। তো চাঁদপুর টপনের বাসায় কিন্তু আমরা 2-1 দিন ছিলাম। তো তারপর কিন্তু চাঁদপুর টপনকে নিয়ে আমরা চলে আসি ডাইরেক্ট রেল স্টেশনে। আর এই জায়গায় চাঁদপুরে কিন্তু আমাদের এমজি হৃদয়ে চলে আইছে, যেহেতু আমি চাঁদপুরে আইছি তার কারণে এমজি হৃদয়ে চলে আইছে। আর এই জায়গায় চাঁদপুর টপনের বাসায় 2-1 দিন থাকার পরে কিন্তু তারপর আমরা যাচ্ছি ফেনীতে। আর এটাই হচ্ছে তোমাদের সেই এমজি হৃদয়, যার কিনা ফেস রিভিল দেখার জন্য তোমরা সবাই ওয়েট করতেছিল। আর একটু পরেই তোমাদের দেখাবো চাঁদপুর টপনের ফেসটা। তো তারপর কথা বলতে বলতে এই জায়গায় আমরা 2-1টা ভিডিও করতে করতে কিন্তু এই জায়গায় আমাদের ট্রেনটা চলে আসে, যার কারণে আমাদের ট্রেনে ওইটা যাইতে হবে এখন ফেনীতে। আর ফেনী থেকে তারপর কই যেতে হবে মানে তোমরা ফুল কন্টিনিউ করলে বুঝতে পারবা মানে কই থেকে কই আমার যাইতে হইছে এই দুইটা আল্লাহর বান্দার ফেস রিভিল করার জন্য। আর আমার শুধু মানে ফেস রিভিল যে এটা কিন্তু মেন না, মানে আর আমার প্লে বাটনটা নিতে হবে। আর এই জায়গায় কিন্তু আমি কিছুদিন থাকবো এমজি হৃদয়ের কাছে, যার কারণে এই জায়গায় আমি এখন বর্তমানে যাইতাছে ফেনীতে। আর এইদিকে কিন্তু আমরা 3 জনে মানে যাইতাছে এখন বর্তমান চাঁদপুর টপন এমজি হৃদয়, আমরা 3 জনে মিলে যাইতেছি ফেনীতে। আর এইদিকে কিন্তু মানে ট্রেনের ভিউটা মোটামুটি ভালোই ছিল, বাইরের ভিউটা। আর মানে কিছুক্ষণ পর তোমরা যেই ভিউটা দেখতে পারবো ওটা দেখতে পুরো অসাধারণ দেখো এখন বর্তমানে যেই ভিউটা আছে। আর কিছুক্ষণ পর আর আমি মূলত হচ্ছে কিন্তু একজন ফ্রি ফায়ার ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটার। আর মানে চাঁদপুর টপন এমজি হৃদয় তারাও কিন্তু মানে ফ্রি ফায়ার কন্টেন্ট ক্রিয়েটার। আর মানে তাদের সাথে আমার মূলত পরিচয়টা হয়েছে কিন্তু সবার সাথে আমার অনলাইন থেকে পরিচয়টা, অনলাইন থেকে হলেও কিন্তু তার আমার মানে কোনো দিক দিয়ে কিন্তু বাইরের থেকে কম না। আর মূলত আমি কোনো জায়গায় উল্টা বইতে পারি না, আমার বমি চলে আসে, তার কারণে এই জায়গায় একটা পিচির কাছে আইসা পড়ছি। আর এই জায়গায় কিন্তু ওই যে ওইটা হইতাছে তোমাদের এমজি হৃদয়। আর এই যে এখন এই দিকে দ্বারা আমি তোমাদের দেখাইতেছি এই যেটা আছে এইটা হইতেছে চাঁদপুর টপন। আর এই জায়গায় কিন্তু চাঁদপুর টপন ফেস দেখাইতে চাইতেছে না। তো তারপর আমি যতটুকু পারছি ততটুকু তোমাদেরকে দেখাই দিচ্ছি। আর তোমরা ফুল ভিডিও কন্টিনিউ করতে থাকো, তো তোমাদেরকে ফুলি আমি দেখাই দিব। আর মূলত চাঁদপুর টপন হইতাছে মানে তাদের সাথে আমার অনলাইনে পরিচয় হইলেও যদি আমি অনলাইনে কোনো কাউরে বড় ভাই মাইনে থাকি ফ্রি ফায়ার কমিউনিটিতে থাইকা, তাহলে আমি চাঁদপুর টপনরই মানি। আর চাঁদপুর টপন ওরফে ইমন ভাই, মানে তার নাম কিন্তু মানে সবাই জানে চাঁদপুর টপন, আর মেন নাম হইতাছে তার হলো ইমন, মানে ইমন ভাই। তো ইমন ভাই কিন্তু খুবই মানে ভালো একজন মনের মানুষ। আর সেই কিন্তু আমার থেকে বয়সে কিন্তু অনেকটাই বড়। আর এমজি হৃদয় যে আছে মানে ওই কিন্তু মানে আমার বয়সী ধরতে গেলে, মানে ওই আমার একটা খুবই ভালো বন্ধু। আর ফাইনালি তাদের সাথে কিন্তু এই ফ্রি ফায়ার থেকে আমার পরিচয় হয়ে ফাইনালি কিন্তু তাদের সাথে আমি মিট করে ফেলেছি। তো যাই হোক, তাদের সম্পর্কে কখনোই আমি বলে শেষ করতে পারবো না। আর তাদের সাথে পরিচয়টা কিন্তু প্রায় আমার 2-3 বছরের, মানে এই গেমটা থেকে মানে ফ্রি ফায়ার গেমটা কিন্তু মানে 2022 সাল থেকে তাদের সাথে আমি কথা বলি। তো মূলত এখন যে আমরা ফেনীতে যাইতাছি সবাই, তো মূলত ফেনীতে যাইতাছি আমরা মানে চাঁদপুর টপন আর এমজি হৃদয়ের ফেস রিভিল করার জন্য। তো ফাইনালি মানে তোমরা হয়তো দেখে ফেলেছো টিকটকে সবারই ফেস, মানে এখন আমি মানে ব্লগটা মানে আপলোড দিতে মানে অনেকটা সময় লেগে গেল, যার কারণে আমি ডিরেক্টলি তোমাদের সবকিছু দেখাই দিতেছি। আর এতদিন কিন্তু আমি ছিলাম মানে ঢাকা খিলগাঁও সিপাহীবাগ, তো ওই জায়গায় মানে থাকার কারণে। আর আমার দেশের বাড়ি হইতেছে টাঙ্গাইল। আমার রেগুলার যারা সাবস্ক্রাইবার বা ফলোয়ার আছে তো সবাই হয়তো জানে যে আমার বাসা মোটামুটি টাঙ্গাইল, মানে সবাই হয়তো জানে মানে কিছু কিছু ভিডিওতে কিন্তু আমি বলে থাকি যে আমার বাসা হইতেছে টাঙ্গাইল। আর আমি ঢাকায় যে সিপাহীবাগ মানে খিলগাঁও ছিলাম, তো ওই জায়গায় থাকার কারণে কিন্তু আমার 1 লাখ সাবস্ক্রাইবার ওই জায়গায় হয়ে যায় ইউটিউবে। আর মানে লোকেশনটা কিন্তু আমি ওই জায়গায় দিয়ে হালাই। আর আমি মানে এখন বর্তমানে যেহেতু যাইতেছি ফেনীতে, মানে এখন ফেনী থেকে আমার আবারও ব্যাক করতে হবে ঢাকায় ওই প্লে বাটনটার জন্য। মানে কেমনে কি ভাই এই জায়গায় মানে কতটা আমার ঘোরাঘুরি করতে হয়েছে, মানে তোমরা ফুল ভিডিওটা না দেখলে কিছুই বুঝতে পারবা না মানে কেমনে কি হইলো। আর এই জায়গায় কিন্তু আমরা ফাইনালি ফেনীতে চলে আসছি। আর ফেনীতে চলে আসার পর মানে এই জায়গায় কিন্তু একদিন আমরা ফেনীতে ছিলাম। তো ফেনীতে একদিন থাকার পর আমাদের চাঁদপুর টপনের মানে ফেস্টিভ্যালটা করার পর মানে চাঁদপুর টপন কইতাছে আমি বাসায় চলে যাবো, মানে চাঁদপুরে যাবো গা। তো চাঁদপুর থেকে আবার সে কিছুদিন পর মানে আবারও ফেনীতে আসবে, কারণ আমাদের সাথে এখন বর্তমান মানে সেই ভিডিও করবে। আর চাঁদপুর টপন ইমন ভাই অনেকটা বড় হইলেও কিন্তু তার ফ্যামিলি থেকে বাসার বাইরে বের হইতে দেয় না। তো খুবই কষ্টে আমরা কিন্তু তার বাসা থেকে আমরা নিয়ে আসছিলাম ফেনীতে। তো তার কারণে কিন্তু আবার আমরা তাকে ফেনীতে মানে চাঁদপুরে পাঠাই দিতেছি। তো মানে যেহেতু ভয় পায়। আর এই জায়গায় কিন্তু আমরা ফেনীতে আসার পর এই জায়গা থেকে তারা আমরা তুলে দেবো এখন ট্রেনে। তো নরমালি আমাদের ইমন ভাই ছিল, বাট এখন চলে যাচ্ছে। ইমন ভাই খুবই খারাপ, আবার আসবে ইনশাআল্লাহ। কিন্তু অনেকদিন ছিল এই জায়গায়, এমজিও আছে।
তো আমরা তিনজনে কিন্তু একসাথে ছিলাম, বাট দুঃখের বিষয় সে এখন চলে যাচ্ছে চাঁদপুরে। তো ইমন ভাই ওরফে চাঁদপুর টপন কিন্তু এই জায়গায় আমাদের কাছে মানে দুই একদিন এই জায়গায় কিন্তু ফেনীতে ছিল, বাট ফেনী থেকে সে চলে যাইতেছে এখন চাঁদপুরে। আর তারপর কিন্তু এই জায়গায় আমাদের কিছু ভাই ব্রাদার আসে, তো তারপর এই জায়গায় আরো কিছুক্ষণ আমরা থাকি। তো থাকার পর এই জায়গায় কিন্তু মানে আমরা কিছু ভিডিও মানে ছবি টবি তুলি এই জায়গায়। তো ছবি টবি তোলার পর তারপর এই জায়গায় কিন্তু আমাদের মানে চাঁদপুর টপন ওরফে মানে তো ইমন ভাইরে কিন্তু ফাইনালি আমরা এই জায়গা থেকে মানে বিদায় দিয়ে দিলাম মানে ফেনী থেকে। আর এই জায়গায় মূলত এখন আমি আর এমজি হৃদয় যাবো হলো কুমিল্লায়, মানে কুমিল্লায় আছে কপি বিলাই, মানে কপি বিলের টিমের সাথে কালকে আমাদের প্লে বাটনটা কিন্তু কালকে চলে আসবে, যার কারণে এই জায়গা থেকে আমরা একদিন আগেই যাইতাছি। আর এই জায়গায় মানে আমাদের মানে আমি আর এমজি হৃদয় মানে যাওয়ার জন্য প্ল্যানিং করতেছি। আর এই জায়গায় যখন মানে আমাদের ভাই ব্রাদার আসে, তো ভাই ব্রাদার গুলারে কিন্তু আমরা বিদায় দিতেছিলাম, তো এই জায়গায় কিন্তু তাদেরকে আমরা বিদায় দিয়ে দিই। তো বিদায় দেওয়ার পর মানে একে একে আমরা সবাইকে কিন্তু বিদায় দিই। বিদায় দেওয়ার পর তারপর এই জায়গায় আমরা সিএনজিতে উঠে যাই, মানে আমি আর এমজি হৃদয় যাইতাছি মানে বাস স্ট্যান্ডে, যেহেতু আমাদের বাসে যাইতে হবে। তো তারপর আমরা এই জায়গায় সিএনজি থেকে কিন্তু ডিরেক্ট চলে যাই বাসে, মানে বাস স্ট্যান্ড থেকে আমরা কিন্তু বাসে উঠে যাই। মানে মূলত আমি কিন্তু সবকিছু তোমাদের মানে স্টেপ বাই স্টেপ দেখাইতে পারতাছি না, কারণ স্টেপ বাই স্টেপ দেখাইতে গেলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, যার কারণে আমি কাট করে তোমাদেরকে দেখাই দিতেছি। আর এই সপ্তাহটা ভাই মূলত আমার জার্নির উপরে যাইতেছে, মানে এই জায়গা থেকে ওই জায়গায় মানে খালি জায়গায় এই জায়গায় যাইতে হইতেছে। আর ফাইনালি কিন্তু আমরা চলে আসছি এই জায়গায় কুমিল্লা, মানে একটা নিমসার মানে বাজারে, নিমসার বাজারে এখন আমরা বর্তমানে আছি। তো এই জায়গায় নিমসার বাজারে আসার পর কিন্তু আমি কপি বিলাইরে ফোন দিলাম। তো তারপর কপি বিলাই বলে দাঁড়াও ভাই 5 মিনিট, আমি 5 মিনিটের মধ্যে আসতেছি। তো তারপর কিন্তু এই জায়গায় যখন আমি মানে ওয়েট করতে করতে মানে এই জায়গায় তারপর আমার ফোন দিয়া বলতেছে ভাই ওভার ব্রিজের উপরে আসো। তো তারপর দেখি মানে ওভার ব্রিজের উপরে কপি বিলাই দাঁড়িয়ে আর তার সাথে তার একটা টিমের পার্সন নিয়ে এসে, যেটারে কিনা মানে তার টিমের মধ্যে সবচেয়ে বেশি আমার ভাল লাগে তার অ্যাক্টিং মানে রিয়াকশন গুলা। তো তারা কিন্তু ওই মানে কপি বিলাই নিয়ে আর বর্তমানে আমাদের সবকিছু অবস্থা ভাই, এই অবস্থা আমি ঘুরতেছি। তো তারপর এই জায়গায় কিছু ভিডিও করে কপি বিলের বাসায় চলে যাই। তো গাইস আমি আর এমজি হৃদয় এই জায়গাতে যাইতে নিয়েছিলাম, আর এই জায়গায় দুটা কাল্লা সারার লাগে আমাকে দেখা গেছে গা, এই যে কাল্লা সারার অবস্থা কি। তো বন্ধুরা আমার সামনে ক্যামেরা, আমি বিশ্বাস করতে পারতেছি না ভাই, এটারও চিনুনি আমার সামনে ক্যামেরা। তো বন্ধুরা কিছু বলো। আমি আর কি করাম, আমরা এরম করতেছিলাম আইয়াতে একটা সুন্দর কটা। ভাই আমরা কি ইউটিউবে দেখা যাইবো? না ক্রোমে আমার একটা কাল্লা দেন জায়গা। না আমার না কাইলে স্যার, আমি কাইলে স্যার দাঁত মাঝে না মুখ বন্ধ। কালকের ভিডিওতে তো তারপর এই জায়গায় কপি বিলের বাসায় কিন্তু আমরা রাতটা কাটায় দিই, আমি আর এমজি হৃদয়, মানে রাত হয়ে যায় এই জায়গার মধ্যে। আর এই জায়গায় কিন্তু কপি বিলে বৈশা ফোন টিপতেছে। আর এইদিকে মানে সকাল হওয়ার পর কিন্তু 11টার দিকে আমরা বেরোয় পড়ি এই জায়গা থেকে। এখন আমার আর এমজি হৃদয় যেতে হবে ঢাকা, কারণ আমাদের প্লে বাটনটা ফাইনালি চলে আসছে। আর মূলত কিন্তু যেই পুষ্কুনিটা তোমরা দেখতে পারতেছো সাইডে, এই পুষ্কুনিতে কিন্তু সাইডেই মানে কপি বিলের ফুল টিম মিলে মানে এই জায়গায় ভিডিও করে, মানে যত ভিডিও আছে তারা কিন্তু এই সাইড দিয়ে ভিডিও করে, যেগুলা কিনা মানে তাদের ভিডিওগুলো খুবই ভালো লাগে। কপি বিলের বাসা থেকে কিন্তু বের হয়ে আমরা ডিরেক্টলি রওনা দেই ঢাকার উদ্দেশ্যে। আর আমাদের প্লে বাটনের লোকেশন কিন্তু মেনলি আমরা ঢাকায় দিছি, যার কারণে এখন আমাদের আবারও ঢাকায় ব্যাক করতে হইতাছে। কারণ আমি ঢাকায় এতদিন ছিলাম, আমি যদি ঢাকায় থাকতাম তাহলে আমি কিন্তু ঢাকা থেকে নিয়ে একদম ফেনী আর চাঁদপুর চলে আসতাম। কিন্তু বাট মানে এরা দুইজনের ফেস রিভিলের জন্য আমার আসতে হয় এই চাঁদপুর আর ফেনীতে। দুইটার ফেস রিভিল, দুই কাল্লা সারা, এই যে কাল্লা সারার ফেস রিভিল করে দিছি। তো দুইটার ফেস রিভিল করার পর এখন আমাদের আবার যাইতে হইতাছে ঢাকায়, মানে উল্টা ভাই জার্নি করা হইতাছে। আর আমার এই খুকুন গেমিং ইউটিউব চ্যানেলে যেই প্লে বাটনটার জন্য আজকে আমরা যাইতাছি, তো এই চ্যানেলের পিছনে কিন্তু সর্বোচ্চ বেশি যদি কারো অবদান থাইকা থাকে তাহলে হইতাছে আমাদের সোহাগ ভাই, যেই কিনা ভূতের ভিডিও করে। তো সেই কিন্তু নর্মালি সে আমার অনেক লেভেলের সাপোর্ট দিছে, মানে অনেক লেভেলের সাপোর্ট দিছে। আমি ভিডিও আপলোড না দিলে সে আমার মানে পাগল করে লাইতো, খোকন চ্যানেলে ভিডিও আপলোড দাও না কিসের জন্য। মানে এক পর্যায়ে ভাই সে আমার অনেক মানে এই চ্যানেলের লেগে মানে চাপ দিত যে তুমি ভিডিও আপলোড করো না কি লেগে, মানে তার কিন্তু সেই কিন্তু ভূতের ভিডিও মানে এখন ভালো লেভেলের একটা পর্যায়ে আছে। আর হয়তো সামনে সে বি বেসটাও নিয়ে নিবে। তো তোমরা সবাই আমার জন্য দোয়া করো যাতে আমিও বি বেসটা নিতে পারি। যদিও বি বেসটা ওই লেভেলের মানে এখন পাবো কি পাবো না মানে ওই লেভেলের ধারণা নাই, কারণ এখন বাংলাদেশে কোটি কোটি ইউটিউবার যেইগুলো কিনা অনেক মানে 7 লাখ 8 লাখ 5-6 লাখ করে সাবস্ক্রাইবার পরে রয়েছে, তারা কিন্তু মানে কোনো রকমের পার্টনার প্রোগ্রামে ঢুকতে পারতেছে না।
তো যতটুকু সম্ভব ঢোকার চেষ্টা করবো, যদি ঢুকতে পারি তাইলে আলহামদুলিল্লাহ, আর যদি না ঢুকতে পারি তাইলে তো নাই, কারণ বাংলাদেশে কোটি কোটি ইউটিউবারের ভিড়ে প্লে বাটনটা কিন্তু ফাইনালি আমাদের রাবি ভাইয়ের কাছ থেকে আমরা মাত্র নিয়ে নিলাম প্লে বাটনটা। কারণ হইতাছে প্লে বাটনটা কিন্তু আসছে মানে আমরা মানে কুমিল্লা থেকে আইতে আইতে মানে এই জায়গায় মানে সে অনেকক্ষণ দাঁড়ায় ছিল। তো যার কারণে আমরা রাবি ভাইয়ের ফোন দেয় বলি যে রাবি ভাই তুমি ওই জায়গা থেকে প্লে বাটনটা নিয়ে নাও। তো এতদিন মানে এর আগে আমি যখন ঢাকায় ছিলাম তখন কিন্তু আমি রাবি ভাইয়ের কাছেই ছিলাম। তো রাবি ভাইয়ের আমি ফোন দিয়ে বলি প্লে বাটনটা নেওয়ার জন্য। তো তারপর কিন্তু রাবি ভাই প্লে বাটনটা নিয়ে রাখে। তো তারপর কিন্তু আমরা যে ডিরেক্টলি প্লে বাটন নিয়ে আসি। আর এখন কিন্তু বর্তমান আমাদের হাতে আছে প্লে বাটন। তো এখন কিন্তু আমরা আবার ডিরেক্টলি মানে এই জায়গায় ঢাকায় কোনো ওয়েট করি নাই, কারণ আমাদের অনেক কিন্তু জার্নি করতে হইতেছে। যার কারণে এই জায়গায় ঢাকা থাকলে মানে আজকে রাত থাকলে আবার হয়তো কালকে আমাদের ওইটা ফেনি যাইতে হইব। তো তার কারণে একদিনেই সব ঝামেলা মেরে দিতেছি। এইদিকে আমি কিন্তু প্রায় 7-8 দিন ধরে মানে জার্নি করতেছি প্রচুর, এই জায়গা থেকে ওই জায়গায় মানে জায়গায় জায়গায় যাইতেছি। যার কারণে মানে এত জার্নি আর ভালো লাগতেছে না। তো ডিরেক্ট আমরা ফেনীতে চলে যাইতেছি ঢাকা থেকে। আর মানে ঢাকা থেকে মূলত কিন্তু ফেনীতে আসতে প্রায় 5-6 ঘন্টার মতো সময় লাগে জায়গা। মানে কতটা সময়, মানে এই দিনটা ভাই মনে করো সারা দিনের মধ্যে 12 ঘন্টার মধ্যে আমরা 10 ঘন্টাই ছিলাম গাড়িতে। মানে কোন লেভেলের তাইলে আমাদের দিনটা কাটছে এইভাবে বোঝো। মানে একটা মানুষ ভাই কেমনে 10টা ঘন্টা ভাই মানে গাড়িতেই কেটে দিতে পারে। তো যাই হোক আমরা এখন ফেনীতে চলে যেতেছি, আমি আর এমজি হৃদয়। আমার সাথে কিন্তু এমজি হৃদয় আছে। আর এমজি হৃদয়ের অবস্থা তো ভাই পুরা মানে কি একটা অবস্থা। আর এই জায়গায় মানে মূলত এখন যদি আমার চ্যানেলের কথা তোমাদের বলতে চাই, যে এই খোকন গেমিং চ্যানেলটা কতদিন আমার হয়েছে। মানে আমি যখন চ্যানেলটা ক্রিয়েট করি, তো চ্যানেলটা ক্রিয়েট করার পর মানে ওই লেভেলের ভিডিও আমি রেগুলার আপলোড দিতাম না। মানে কিছুদিন মানে 1 সপ্তাহের মতো হয়তো রেগুলার মানে 1 সপ্তাহে 5টা ভিডিও আপলোড দিয়েছিলাম যখন শুরুতে আমি চ্যানেলটা ক্রিয়েট করি। তো ভিডিও আপলোড দেওয়ার পর মানে ওই লেভেলের ভিউজ আসতো আমার চ্যানেলে। তো তারপর মানে টিকটক থেকে আমি প্রমোট দিয়েছিলাম। মূলত টিকটক থেকে মোটামুটি ভালো লেভেলের একটা ভিউ পাইছি আমি, বা সাবস্ক্রাইবার পাইছি, এটা বলতে পারি। মানে আমি মানে বলতে হইব মানে টিকটক থেকে মোটামুটি ভালো লেভেলের একটা সাপোর্ট পাইছি। তো আমার যখন 4 লাখ ফলোয়ারের একটা টিকটক আইডি ছিল খোকন গেমিং, তো ওই আইডি থেকে কিন্তু মোটামুটি আমি একটা মানে ওই জায়গা থেকে প্রায় 30,000 মানে 30-35 হাজারের মতো সাবস্ক্রাইবার আমি টিকটক থেকেই শুধুমাত্র গেইন করছি। মানে আমার টিকটক অডিয়েন্সই সবগুলো যায় সাবস্ক্রাইব করছে। তো তারপর আমার ইউটিউব মানে টিকটক আইডি যেটা খোকন গেমিং ছিল, তো ওই টিকটক আইডিটা কিন্তু হঠাৎ করে আমাদের কাছ মানে আমার কাছ থেকে ব্যান হয়ে যায়। যার কারণে আমি খুবই ভেঙে পড়ি। মানে মূলত টিকটক আইডি আর তার আগেও আমার কাছে অনেকগুলো ব্যান হয়েছিল। আর এই প্লে বাটনটার দিকে তাকাইলে ভাই এখন ভাই সব কিছু ভুলা যায়। তো ওই টিকটক আইডিটা ব্যান হওয়ার পর মানে মূলত তারপর আমি কিছুদিন অফলাইন থাকার পর কিন্তু আবার নতুন টিকটক আইডি ক্রিয়েট করি। তো নতুন টিকটক আইডি ক্রিয়েট করার পর কিন্তু মোটামুটি ভালো লেভেল টিকটকেও ফলোয়ার আছে। আর ইউটিউবে ভিডিও আপলোড করতে করতে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আবারও 1 লক্ষ সাবস্ক্রাইবার ডান। আর এই জায়গায় কিন্তু আমাদের ঢাকা থেকে আইতে আইতে ভাই এই জায়গায় রাত হয়ে গেছে গা। মানে প্রায় রাত 8টার কাছাকাছি বাজে। মানে এত রাত হয়ে যাবে ভাই এটা আমরা কখনোই ভাবতে পারি না। আর এইদিকে আমার হাতে প্লে বাটন, আর এইদিকে এমজি শুধু ভিডিও করতেছে। যে রাতে মানে ভিডিও করতে ভাই ওই টাইম ইচ্ছা হইতেছে না, কারণ রাত হয়ে গেছে যেহেতু। তার কারণ আমরা তার পরের দিন বিকালবেলায় কিন্তু আমরা সাথে চলে আসলাম প্লে বাটনটা নিয়ে। যেহেতু আমরা আনবক্সিং কিন্তু রাতে করি নাই, যার কারণে মানে একটা ভিডিওর ক্লিপ নেওয়ার জন্য তোমাদের দেখাইতে হবে তো আনবক্সিং এর। তো তারপরে কিন্তু আমি ছাদে চলে আসি, আর এই জায়গায় এমজি রে ক্যামেরা ধরে দিয়েছে। আর এই জায়গায় কিন্তু খাড়া খাড়া সেই ক্লিপটা নিছে। তো তারপর এই জায়গায় আমি খুচুর করে মানে খুলতেছিলাম প্লে বাটনটা খুবই যত্ন সহকারে, যেহেতু মানে অনেক একটা রিয়ার আইটেম আমার কাছে। কারণ এইটা মানে সবার কাছে অল্প হইলেও আমার কাছে কিন্তু অনেকটা দামি, যেহেতু একটা প্লে বাটন ইউটিউবের খোকন গেমিং ইউটিউব চ্যানেলের। তো তারপর এই জায়গায় কিন্তু আমি ফাইনালি খুললাম। আর এই জায়গায় কি আছে দেখো, মানে এই জায়গায় কিন্তু অনেকটা জিনিস ছিল। মানে এই জায়গায় মানে তারপর কি প্লে বাটন দিব, আর একটা যে মানে প্লে বাটন মশার জন্য দিছে এটা ওইটাছে মূলত। এরপর আমার কি দিব, গোল্ডেন প্লে বাটন দেবো 1 মিলিয়ন হইলে, মানে 10 মিলিয়নে, মানে ওইটা দেখতেছিলাম। তো তারপর এই জায়গায় আছে মূলত আমাদের প্লে বাটনটা। তো আর এই জায়গায় একটা চিঠি, মানে যেটা কিনা অনেক কিছু ইউটিউবের মানে রুলস টুলস দেওয়া আছে। তো তারপরে এই জায়গায় একটা ফর্ম, আর এই জায়গায় ফাইনালি আমাদের প্লে বাটনটা দেখো। আর এই জায়গায় আমাদের প্লে বাটনটা মানে বের করার পরে এই জায়গায় কিন্তু আমি মানে ইউটিউব ফার্স্ট নিতে চাই প্লে বাটন মানে এই জায়গায়। তারপর কিন্তু আমরা অনেকগুলো ছবি টবি তুললাম ছাদের মধ্যে, যেটা কিনা অলরেডি তোমরা হয়তো দেখে ফেলেছো টিকটকে। আমার মানে টিকটকে যেটি ভিডিও দেখো, মানে টিকটকে হয়তো 11 ফলোয়ার নাই এখন বর্তমান, মানে খুবই কম ফলোয়ার। তো তারপর এই জায়গায় আমি এমজি মিলে মানে এই জায়গায় ছাদের মধ্যে কিছু ছবি টবি তুললাম প্লে বাটনের। আর এই জায়গায় মানে সূর্যের দিকে তখন আমি প্লে বাটনটা রাইকে একটা ভিডিওর ক্লিপ নিতেছিলাম ভাই, মানে পুরো অসাধারণ একটা ভিডিওর ক্লিপ হইতেছিল।
তো তারপর এই জায়গায় মানে হালকা পাতলা আমরা ভিডিও করি মানে ছাদের মধ্যে, তো ছাদের মধ্যে ভিডিও টিডিও করার পর কিন্তু তারপর মানে আমরা ভিডিওটা শেষ করে দিই এই জায়গায়। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। তো সবাই একটু বেশি বেশি কমেন্ট করে জানাই দিও আজকের ব্লগটা কার কাছে কেমন লাগছে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো বেশি বেশি পেজটা একটু ফলো করে দেবার, ভিডিওটা একটু সবাই উড়াদুরা শেয়ার করে দেবা। আর যারা ইউটিউব থেকে দেখতেছো ইউটিউব চ্যানেলটা সবাই একটু বেশি বেশি সাবস্ক্রাইব করে দেবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।